নাম কি? মর্জিনার মা। তোমার নাম কি? গরিবের আবার না ডাকবেন তো বুয়া, নাম বলার কোনো সার্থকতা নাই। আপনি তো বেশি কথা বলেন। তোমার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। আমরার দেশে মাইয়ার কোনো দাম নাই, পোলার দাম। নেত্রকোনার পোলা 100 টাকা তোলা। স্যার আমাকে দেখেছেন? ইউ বাবরসি? ইয়েস স্যার। মুখ হা করো, হা করো। কেমন হয়েছে? ভালো ভালো। ভালো মানে? এই বয়, তুমি মুখ হা করো, ওপেন মাউথ। হা করো। হাউ টেস্ট? ভালো স্যার। ভালো স্যার। ওই ইউ বয়, মুখ হা করো। আরে হা করো মুখ। হাউ টেস্ট? স্যার খুবই খারাপ। এই তো ভালো, ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড। তুমি তো রাঁধতেই পারো না, বাবুর্চি হইলা কেমনে? দেশের বাড়িতে গরু আছে, যাও গিয়ে গরুর ঘাস কাটো। বাবুর্চি লাভ নাই কোনো। থাক, বাদ দিন। বাদ দিন মানে? বাদ দিব কেন? মাগনা পয়সা খাচ্ছি, আমার কষ্টের লোডিং আনলোডিং এর পয়সা খাচ্ছি, স্যার। বাদ দিব কেন? স্যার এক্সকিউজ মি স্যার, আমাদের খাবারের মান স্যার এরকমই। স্যার আপনি পছন্দ হলে খাবেন, না পছন্দ হলে খাবেন না, কিন্তু স্যার দয়া করে হইচই করবেন না স্যার। ওই শালা হুজুর তো দেখছিস। দিছি নাকশা ফাটায়। হ্যালো, ধানমন্ডি থানা ওসি সাহেব বলছেন? সালাম স্যার। স্যার আমার রেস্টুরেন্টের প্রবলেম হয়েছে স্যার, সিরিয়াস স্যার। স্যার ওকে স্যার, স্যার স্যার জরুরি স্যার, ওকে স্যার। ম্যানেজার মনে হয় পুলিশে খবর দিচ্ছে। তো কি হয়েছে? আমি কি পুলিশকে ডরাই? আমেরিকায় নিউ ইয়র্কে এক পুলিশের ধাক্কা মেরে রাস্তা ফেলে দিয়েছিলাম, 1 বছর জেল কেটেছি। আপনি জেলেও থেকেছেন? হ্যাঁ, আমেরিকায় জেল খাটা কোনো ব্যাপার না, ব্যায়াম করা যায়, খেলাধুলা করা যায়, টেলিভিশনও দেখা যায়। জেলখানায় থাকতে আমার ওজন বেড়েছিল 5 কেজি। ইউ ম্যানেজার, কাম হিয়ার। ইয়েস স্যার। তুমি কি পুলিশে খবর দিয়েছো? খবর দিয়েছো নাকি বলো? নো প্রবলেম। এখন বলো লিটল জনটা কোন দিকে? স্যার আপনার কথা বুঝলাম না। লিটল জন ছিল না? না স্যার। তুমি রেস্টুরেন্টের ম্যানেজার, অথচ তুমি লিটল জন ছিল না। তোমারও উচিত দেশের বাড়িতে গিয়ে গরুর জন্য কাঁচা ঘাস কাটা। গরু আছে? লিটল জন হলো বাথরুম। আমার পেশাব পেয়েছে। একজন ভদ্রমহিলার সামনে এসব কি বলছেন স্যার? ভদ্রতার ব্যাপার আছে না স্যার, রুচির ব্যাপার আছে না? ওই তুই মানে রুচি শেখাস, ভদ্রতা শেখাস? তাড়াতাড়ি ক বাথরুম কোন দিকে, না এমার্জেন্সি উল্টা পাল্টা কিছু হয়ে যাবে। আসুন স্যার। এই বাথরুমে কে? তাড়াতাড়ি বাইরন, বাইরন করতেছি। আরে সারাদিন ধরে বাথরুমে থাকে নাকি? আমি কিন্তু 1 থেকে 3 পর্যন্ত গণা দেবো, এর মধ্যে না বাইরে হয়ে আসলে আমি বাথরুমে দরজা ভেঙে ফেলবো। 1 2। কি শুরু করেছেন ভাই? কি শুরু করেছি মানে? তুই বাথরুমে বসে বসে ঘুমা, বাইরে আমার পেশা বাইরে হয়ে যাবে, আমি কিছু বলতে পারবো না। আশ্চর্য। আশ্চর্য কি দেখছো? আশ্চর্য তোমার দেখ। আরে, তোমার আরে আমি দেখতেছি। বাইরন, বাইরন। ম্যানেজার। এই
ম্যানেজার, আমি ম্যানেজার। বেয়াদবি করেছিল আমার সাথে। ম্যানেজার, কি যন্ত্রণা! এখনো পেশাব করতে পারলাম না। আজ তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। নাও খাবার নাও। ডেটটা দাও, আমি তুলে দিচ্ছি। তোমার মেনু সিলেকশন মানে খুবই ভালো হয়েছে। নাও, খাবার নাও। নিচ্ছি। আপনার খানা ঠিক আছে তো? না থাকলে আমারে বলবেন। আমি একটু আগে বাবুর সাথে ঘুষি মেরে সাইজ করে দিছি, সে আমার কথা শুনবে। বাহ, বেশ ভালো। আপনি আমাদের খাবারে হাত দিয়েছেন কেন? আমি তো কাঁটা চামচ দিয়ে খেতে পারি না, তাই হাত দিয়েছি। আর আমার হাত তো ধোয়া। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। ম্যাডাম, এনি প্রবলেম? দেন বিচার দেন, ব্রাদার, দেন বিচার দেন। আপনি এনাদের এই আইটেমটা চেঞ্জ করে দেন। আমি হাত দিয়েছি দেখে ওদের নষ্ট হয়ে গেছে। লাট সাহেবের বাচ্চা। সাবধানে কথা বল। হ্যাঁ, সাবধানে কথা বলবি। তুই আমার ছিল? একটা নাক সামনে যাচ্ছে না। স্যার, আপনি টেবিল চলুন। নো প্রবলেম, আমি চেঞ্জ করি। এরকম মেয়ে মেয়ে আসিস কিভাবে? রেস্টুরেন্ট ঢুকতে হচ্ছে না, তো কল ঘাড়ে থাকা উচিত। কি মাথা গরম হয়ে গেছিল, একটু মাথায় পানি দিয়ে আসলাম। তারপরে ওই বান্দির পুতের সাথে ঝগড়া করে আবার মাথা গরম হয়ে গেছে। আপনি পড়াশোনা কতদূর করেছেন? ম্যাট্রিক ক্রস করতে পারি নাই। নকলের ভালো সুযোগ ছিল, তারপরে পারলাম না। সব প্রশ্নেই নকল ছিল, কিন্তু কোনটা যে কোন প্রশ্নে সেটাই বুঝলাম না। তারপর ভাবলাম যাজ্ঞা, পড়াশোনা করে কি হবে। রবীন্দ্রনাথ তো ম্যাট্রিক পাশ করে নাই, তার তো কোনো সমস্যা হয়নি। নিলো একটা গান ধরো তো। আমাকে বলছেন? এখানে আর কয়টা নীলু বসে আছে তোমাকেই বলতেছি। তুমি বলে খুব ভালো গান করো, রেডিও টিভিতে গান গাও। আমি আপনার মতো না। আমি রেস্টুরেন্টে বসে গান গাইবো না। আরে রেস্টুরেন্ট তো গান গাওয়ারই জায়গা। একদিকে গান হবে আর একদিকে ইটিং। আচ্ছা দাঁড়াও, আমি 2 লাইন গাই, তারপর তুমি ধরো। আপনি গান জানেন? অবশ্যই জানি। তোমার মতন রেডিও টিভিতে গান গাই না, তবে বাথরুমে গাই। একটু আগে বাথরুমে গিয়ে 1 লাইন গেয়ে এসেছি। প্লিজ দয়া করে এখন গানে টান দিবেন না। এই, তুমি আমাকে নিষেধ করার কে? হু ইউ সে নো সং? হ্যাঁ, আমার ইচ্ছা আমি গান গাবো। আমি কি এখানে মাগনা খেতে এসেছি? এই আপনি আসুন, আপনারা দুইজনে আসুন। কেন? নিতে যাবে কেন? ও তো কোনো দোষ করে নাই। আমি আসতে বলছি, কাজে আপনারা দুইজনে আসুন। একটা ঘুষিতে নাকশা ফাড়াই দেন। আমি পুলিশ, মিলিটারি, র্যাব কিছুই ডরাই না। এই 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 বন্দুকে হাত দিবা না। বন্দুক আমি ভয় পাই। আমার ধরে নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। নীলু আপ, এই। নো প্রবলেম। এই আর আস্তে আস্তে ঘড়িটা দাম $1000। শোনো, চলো। তোমার আমার পছন্দ হয়েছে। বাকি সব মেয়ে আউট অফ সিলেবাস। নো প্রবলেম, গো টু হেল।
খালা, কি অবস্থা? খুব ভালো অবস্থা। এই কিছুক্ষণ আগে পুলিশ ওনাকে ধরে নিয়ে গেছে। আমাকেও ধরে নিতে চাচ্ছিল, অনেক কষ্টে ছাড়া পেয়েছি। কি সব পাগলের মতো কথা বলছিস? আমি সত্যি কথা বলছি খালা। তুই কি করছিস? খাচ্ছি। ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, তুই খাচ্ছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। পুলিশ ওনাকে মারতে মারতে গায়ে উঠে নিয়ে গেছে। ওনার আজ খবর আছে। ম্যাডাম, খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেল, আপনাকে বলতে দিই? ভাই আমি কিছু খাবো না। প্লিজ ম্যাডাম, প্লিজ। আচ্ছা দিন, বদলে দিন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ছেলেটাকে কিন্তু আমার পছন্দ হয়েছে। এতক্ষণ ধরে যে ঘটনা বললি তাতে তো ওই ছেলেকে ধরে চাপকানো দরকার। তাও ঠিক, তবে তার বোকামি আমার ভালো লেগেছে। গাধি মেয়ে, বোকা সে না, বোকা তুই। আমি কি বোকামি করলাম? এই ছেলে মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ায়। মানে? রেস্টুরেন্টটা ছেলের বাবার। সবাইকে নিয়ে তোর সাথে একটু মজা করেছে, তোকে বোকা বানিয়েছে। কেন? সেটা তাকেই জিজ্ঞেস করে জেনে নিস। দুলা ভাই আমাকে একটু আগে ফোন করেছিল, নীলুকে তার খুবই পছন্দ হয়েছে, তোর কাছে আসবে ক্ষমা চাইতে। এখনই তো আসার কথা। ওই কালপিট চলে এসেছে, যা। আমি ক্ষমা চাই নীলু। এই নাটকটা কেন করলেন জানতে পারি? আমি তোমাকে অনেক আগের থেকেই চিনি। 3 বছর আগে দেশে এসেছিলাম, তখন গানের অনুষ্ঠানে তোমার সাথে দেখা হয়। তুমি চরণে ধরিতে দিও গো আমায় গানটা গিয়েছিলে। অনুষ্ঠানের পরে তোমার সাথে কথা হয়, তখন তুমি বিদেশে যেসব ছেলে থাকে আর দেশে আসে বিয়ে করতে, তাদের জন্য অনেক অনেক কঠিন কথা বলেছিলে। সেই ঘটনার সত্য তুললেন? না, আমি শুধু তোমাকে মুগ্ধ করতে চেয়েছিলাম। ফুলটা কি নেবে না নেবে না, গানটা তো অ্যাটলিস্ট ভালো গেছিলাম, তাই না? এই তোমরা সবাই আসো, ক্ষমা প্রার্থনা উৎসব। আমাদের ম্যানেজার সাহেব ইদ্রিস, সরি ম্যাডাম, আরিফ আর রহিম রেস্টুরেন্টে কাজ করে। ইনি আসলে আমাদের বাবুর্চি গিয়াস সাহেব, এবং এটা হচ্ছে কি রুহ আফজা, আসল রক্ত না। এটা হচ্ছে রবিন, আমার খুব ছোটবেলার বন্ধু, এবং ও হচ্ছে গিয়ে আসলেই রবিনের ভাগ্নি, ইন্টারমিডিয়েট পড়ছে। সাহেব আমার আরেকজন খুবই ক্লোজ ফ্রেন্ড, আর ওনারা হচ্ছে কাস্টমার হিসেবে এসেছিলেন, কিন্তু কষ্ট করে আমার সাথে নাটকটা করে গেছেন। আর সাব ইন্সপেক্টর নাইম, উনি আসলেই পুলিশ, এবং উনি আমার সাথে বন্ধুত্বের কারণে আজকে আমাদের এটা করতে পারলাম আমরা। তো এনিওয়ে, আপনি যথেষ্ট নাটক করেছেন, এখন উঠেন তো, উঠেন।